হ্যালো ফ্রেন্ড, আমি তরুষী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওতে 36 সাইজে ব্যাক সাইডের ডিজাইন শেয়ার করছি, যার জন্য আমি প্রথমে মেজারমেন্ট অনুযায়ী ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে ঝুলের মাপটা ছিল 40, তার সাথে 1 ইঞ্চি যোগ করে হচ্ছে যে 15। আর এই 15 থেকে আমি এরপর শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি। শোল্ডার হচ্ছে এখানে ডিপ পিট যেহেতু, তাই শোল্ডারটা নিচ্ছি 5.5। 5.5টা 5-এ দাগ দিয়ে দিলাম। এরপর 5.5-এ সমান করে একটু নিচের দিকে দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমরা আর্ম হোলের মাপ নেব। আর্ম হোলের হচ্ছে যে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমরা চেস্টের মাপটা নেব। চেস্টের মাপটা হচ্ছে যে যাই ফুল বাস যা থাকবে তার 1/4, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা। 4 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে যে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে আমরা একটা দাগ দেব। 9 ইঞ্চি দাগ দেওয়ার পর 2 ইঞ্চি এক্সট্রা নেব। 2 ইঞ্চিটা নেওয়া হচ্ছে সেলাই মার্জিনের জন্য, 2 ইঞ্চি আমরা এক্সট্রা রাখবো। এরপর আসছি যে কোমরের মাপে। কোমরের মাপ এখানে যাই থাকবে তার 1/4 ভাগ, অর্থাৎ কোমরটা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে কোমর ছিল 28, তাই আমরা 4 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি হচ্ছে, তার সঙ্গে এক্সট্রা 1 ইঞ্চি যোগ করে যেটা হবে সেটা করে একটা দাগ টেনে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আর্ম হোলের শেপটা দেবো। আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য আমরা এই কোণ থেকে, দেখুন এইভাবে এই কোণ থেকে 1.25 ইঞ্চিতে দাগ দেবো। 1.25 ইঞ্চি আর আরেকটা দাগ দেবো। যেহেতু আর্ম হোল এখানে 6 ইঞ্চি ছিল, তার ভাগ করব, তার ভাগ করলে 3 হবে। 3 ইঞ্চি থেকে একটা এইভাবে নিচের দিক করে একটু শেপটা আমরা দেবো। শেপটা দেওয়ার জন্য কেউ যদি বসতে না পারে, এখান থেকে 1/2 ইঞ্চি নিচে ডাউন করে দিবে, তাহলে এই শেপটা সুন্দরভাবে দেওয়া হবে, তাহলে আর কুচি টুচি আসবে না বগলে। এরপর আমরা নেকের লেন্থটা নেব। নেকের লেন্থ এখানে হচ্ছে যে 2 ইঞ্চি নিচ্ছি, আর নেকের ডিপটা নিচ্ছি যে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে রেখে একটা 3 ইঞ্চিতে, এরপর আমরা 3 ইঞ্চি চওড়া একটা মাপ নেব, দাগ দেব। দেওয়ার পর একটা উপর থেকে নিচে অবধি একটা চৌকা বক্স বানাবো। আমরা এখানে মটকা পিঠের শেপটা দেব, মটকা ডিজাইন করব। আর তার জন্য আমি এই দেখো উপরের এখান থেকে আমরা 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। দাগ দেওয়ার পর ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর আমরা আরও কিছুটা নিচে, এই 3 ইঞ্চির মতো আরও নিচে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পর আমরা শেপটা দেব, মটকা শেপটা দেব। এইভাবে ভিতরের দিকে একটু টেনে, তারপরে বাইরের দিকে একটু টেনে নিয়ে রাউন্ড করে শেপটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার ডিজাইনটা ড্রয়িং করা হয়ে গেল। এরপর আমি কেটে নেব পুরোটা। পুরোটা কেটে নিচ্ছি। কেউ এখানে মটকা পিঠে যদি চওড়া বা লেন্থে বাড়াতে চায় সে বাড়াতে পারে। তা এখানে লেন্থটা আমি একটু ডিপটা একটু কমই নিয়েছি। এখানে যেহেতু আমার 9 ইঞ্চির মধ্যে রাখতে বলা হয়েছিল, তাই 9 ইঞ্চির মধ্যে রাখছি, কিন্তু এই মটকা পিঠে 10 ইঞ্চি করলে আরও সুন্দর শেপটা আসতো। এরপর পেপার পেস্টিং নেব। পেপার পেস্টিংয়ের উপরে আমি ডিজাইনটাকে, যে ডিজাইনটা কাটলাম আস্তিংয়ের উপরে, সেই ডিজাইনটা রেখে এর মাপ বরাবর একটা পেন দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পর এর বাইরের দিকেও আমরা 1 ইঞ্চি ছেড়ে একটা দাগ দেব। দাগ দিয়ে ওই বাইরের দাগটা মাপ অনুযায়ী কেটে নেব। কাটার পর এবারে ওই আস্তিংটার উপরে নিচে রেখে এরপর একটা পিন দিয়ে আমরা প্রথমে খুব সামনে দিয়ে একটা সেলাইটা করে নেব। করে নেওয়ার পর যেটা আমরা 1 ইঞ্চি ছেড়ে কাটছিলাম তার উপর দিয়ে একটা সেলাই নেব। কেউ চাইলে এখানে আয়রন করে ওটাকে বসিয়ে নিতে পারে।
এরপর আমরা মেন ফেব্রিকটা নেব। মেন ফেব্রিকের উপরে আস্তিংটা এইভাবে বসিয়ে পুরোটা সেলাই করে নেব। পিন দিয়ে আটকে নিচ্ছি, আটকে দিয়ে পুরোটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ছেড়ে ছেড়ে সেলাইটা করব। পুরোটা সোজাসুজিভাবে বসিয়ে 1/2 ইঞ্চি ছেড়ে সেলাইটা করতে হবে। করার পর এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর ছোটো ছোটো কাট লাগাচ্ছি, দেখুন ছোটো ছোটো কাট লাগিয়ে দিচ্ছি যাতে এটা উল্টালে ভালো শেপটা, ডিজাইনের শেপটা সুন্দরভাবে আসে। দেখো সুন্দরভাবে শেপটা চলে এসছে। এরপর আমরা একটা গোল্ডেনের লেস দিয়ে হাইলাইটস করব, এতে খুব সুন্দরভাবে ডিজাইনটা দেখাবে। এরপর কেউ চাইলে এখানে লেস দিতেও পারে, কেউ নাও দিতে পারে। এখানে যেহেতু সে লেস ব্যবহার করবে না তাই আমি লেসটা দিচ্ছি না। ওকে, আমাদের লেসটা বসিয়ে নিলেই ডিজাইনটা কমপ্লিট। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।